হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? ভালো থাকতেই তো হবে। আপনি নিজে ভালো থাকবেন, আপনি আপনার আশেপাশের মানুষকে ভালো রাখবেন, আপনি আপনার পরিবারকে ভালো রাখবেন, তবেই তো, তাই না? কারণ আপনাকে ভালো না থাকার লোকের অভাব নেই যারা আপনাকে কষ্ট দেবে, তাই তো? বর্তমানে কলিযুগে আপনাকে কষ্ট দেওয়ার লোকের অভাব নেই, যে আপনাকে প্রতি পদে পদে কষ্ট দেবে, যে আপনাকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখিয়েছে, স্বপ্নের জাল বুনিয়েছে আপনাকে দিয়ে, তাই না? সেই স্বপ্নটাকে কিভাবে আপনি পালন করবেন, স্বপ্নে নানান রকম মিষ্টি মিষ্টি কথা, সে কথার কোনো অন্ত নেই, তাই না? এই করব সেই করব, কত কত সুন্দর সুন্দর কথা। সে কথায় আপনি ভেসে গেছেন, সে কথায় আপনি বয়ে গেছেন, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একটা কথাও রেখেছে সে আপনার? আজ অব্দি রাখেনি। দেখুন, আজ অব্দি রাখেনি। আজ অব্দি যদি রেখে দিত না, তাহলে আপনি বসে বসে আর ট্যারো রিডিংটা দেখতেন না, আপনি এখন তার সাথে কথা বলতেন, ফোনে তার সাথে কথা বলতেন। কিন্তু বন্ধু দেখুন, সে মানুষটা কিন্তু আপনার হাতটা ধরে রাখতে পারলো না, আপনার সঙ্গে থাকতে পারলো না, আপনাকে নিয়ে চলতে পারলো না, আপনার হাতটা মাঝ রাস্তায় ছেড়ে দিল, তাই না? সে মানুষটা আপনার হাতটা মাঝ রাস্তায় ছেড়ে দিল। সে ভীতু, সে কাপুরুষ, তার সাহস নেই। স্পষ্ট কথায় তার সাহস নেই। তার যদি সাহস থাকতো, সে তো পারতো আপনাকে নিয়ে পথ চলতে। এসেছিল তো একদিন, তো সেই প্রথম এসেছিল আপনার জীবনে, একদিন সেই প্রথম আপনার জীবনে এসেছিল, আপনাকে কত কিছু বলেছিল, তারপরে তো আপনি এগিয়েছিলেন। আপনি তো প্রথমে এগোননি। আপনি আমার বন্ধু, আপনি স্ত্রী পুরুষ যিনি হন না, মানে নারী পুরুষ আপনি যেই হন না কেন, ঠিক আছে? আপনি নিজের বন্ধুর জন্য হয়তো দেখছেন, নিজের ভালোবাসার মানুষ, সে আপনি যাকেই দেখুন, মানে আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য দেখছেন, আপনি আপনার হাজব্যান্ডের জন্য দেখতে পারেন, ওয়াইফের জন্য দেখতে পারেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন যারা, তিনিও দেখছেন, সেম জেন্ডার রিলেশনশিপে আছেন তারাও দেখছেন, নিজের সন্তানের জন্য দেখছেন, কেউ আত্মীয়র জন্য দেখছেন। যে যেখান থেকে বসে দেখছেন তার কথা ভেবেই দেখুন। এই রিডিংগুলো জেনারেল হয়, এই রিডিংগুলো জেনারেল হয়, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সবার জন্য। যার সঙ্গে যতটা রেজোনেট করে যাবে তিনি ততটুকুই নেবেন, যার রেজোনেট করবে না বন্ধু, হতেই পারে। এটা জেনারেল রিডিং। আজকে আপনার সঙ্গে 100 ভাগ, কালকে আপনার সঙ্গে 20 ভাগ, পরশু আপনাদের সঙ্গে 80 ভাগ করবে। কারোর পার্সোনাল রিডিং এখানে করছি না, তাই জন্য যার যতটা রেজোনেট করবে ক্লেম করে নেবেন ইউনিভার্সের কাছে। ইউনিভার্সকে বলবেন যে ইউনিভার্স, এই ঈশ্বর, এই রিডিংয়ের যতটা ভালো আমাকে দাও। সেটাই আমি বলছি। কি অদ্ভুতভাবে দেখুন, মানুষ আপনাকে কত কিছু বোঝালো, আপনাকে কত কিছু পথ চলালো, আপনার হাতটা এসে কিন্তু সেই প্রথম ধরেছে, সেই এসে আপনার হাতটা প্রথম ধরেছে, আপনি কিন্তু জাননি। পথ চলিয়েছে, আপনাকে কত কিছু বুঝিয়েছে, আপনি তার পথে চলেছেন, তার কথা শুনেছেন। অথচ আজকে সে আপনাকে বাড়ির দোহাই দিয়ে, সমাজের দোহাই দিয়ে, তার পরিবারের দোহাই দিয়ে আপনার হাতটা সে ছেড়ে দিল, তাই না? সে আপনাকে ছেড়ে দিল, একবারও কিন্তু সে আপনার মনটার কথা ভাবলো না, যে আপনি কত কষ্ট পাচ্ছেন, আপনার ভেতরটা কিভাবে ফেটে যাচ্ছে, আপনি কি করে রিকভার করবেন। আপনি তো অনেক কেঁদেছেন তার জন্য, অনেক চেষ্টা করছেন তাকে ফিরিয়ে আনার জন্য, অনেক কষ্ট পেয়েছেন। ফিরে কি আসলো? কাঁদার জন্য সে কি ফিরে আসলো? ফেরাতে কি পারলেন কেঁদে? তাহলে এবার কান্নাটা বন্ধ করে ফেলুন, আর কাঁদবেন না, প্লিজ আর কাঁদবেন না। হাত জোর করে বলছি, কান্না বন্ধ করুন, শক্ত হন, শক্ত হন, উঠে দাঁড়ান। ওই মানুষটা ছাড়াও জীবনে অনেক কিছু করার আছে। ওই মানুষটা, যে মানুষটা আপনার জীবনে এসে আপনাকে শুধু কষ্টই দিয়ে গেল, সে আপনাকে বোঝার চেষ্টা করলো না, আপনার ফিলিংসের দাম দিল না, আপনার ভালোবাসার মর্ম দিল না, আপনাকে প্রত্যেক পদক্ষেপে কষ্ট দিয়ে দিয়ে গেল, তার জন্য কাঁদার কি কোনো মানে আছে বলুন তো? এত তো বুঝিয়েছেন, এত তো বলেছেন, এত কিছু বলেছেন, কম তো বোঝাননি। এত কিছু বোঝানোর ফলও যদি এই হয়, তাহলে আর কি দরকার তার জন্য বসে বসে কষ্ট পাওয়ার? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, নিজেকে শক্ত করুন বন্ধু। আপনি নিজেকে না যদি শক্ত করেন, কেউ তো আপনাকে শক্ত করবে না। আপনি নিজেকে শক্ত না করলে কেউ আপনাকে শক্ত করবে না। আস্তে আস্তে নিজেকে শক্ত করুন, পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করুন, অন্যান্য অনেক রকম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করুন। অনেক কাজ আছে দেখুন করার, সেসব কাজে নিজেকে নিয়োজিত করুন। যদি নিজের ওই কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন, দেখবেন একটা সময় আপনি আস্তে 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 না
বার হতে পারছেন। ওই যে এনার্জি, ওই যে একটা জ্বালা, ওই যে একটা যন্ত্রণা, ওই জ্বালা যন্ত্রণা থেকে নিজেকে বার করতে পারছেন। নিজেকে টেনে হিঁচড়ে বার করুন, ওই যন্ত্রণা থেকে বার করুন। কেউ বার করতে পারবে না, আপনাকেই বেরোতে হবে। ঠিক আছে? পজিটিভ থেকে সেই যন্ত্রণা থেকে নিজেকে বার করুন। আস্তে আস্তে দেখবেন অনেক কিছু সামলে যাচ্ছে, সব কিছুর মধ্যে স্থিতি আসছে। আর আপনি যখন ভালো থাকবেন দেখবেন সেই মানুষটা তখন আপনার লাইফে ফিরে আসবে, কারণ সেই মানুষটা আপনাকে ভালো থাকতে দিতে পারে না। আপনি যতক্ষণ কষ্ট পাচ্ছেন সে আপনার থেকে দূরে দূরে থাকবে। যেই আপনি ভালো থাকবেন দেখবেন সে আপনার কাছে ফিরে আসবে। এটাই নিয়ম। দেখবেন, মিলিয়ে রাখবেন। যারা আমাকে আজকে দেখছেন, যে কজন বন্ধু আজকে আমাকে দেখছেন, আপনারা প্লিজ মিলিয়ে দেখবেন যে সেই মোমেন্টে আপনার পার্টনার আপনার লাইফে ফিরে আসছে। তাই জন্য পজিটিভ থাকার চেষ্টা করুন। বারবার বলছি, পজিটিভ থাকার চেষ্টা করুন। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল LoveStar222। যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসেছেন সেই বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার কাছে পৌঁছে যাবে। খুব পজিটিভ এনার্জি নিয়ে রিডিংগুলো দেখবেন। কোনো নেগেটিভ থিঙ্কিং থাকলে, কোনো নেগেটিভ এনার্জি থাকলে প্লিজ 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 দেখবেন না, কারণ ট্যারোর প্রত্যেকটা কার্ডেই ইউনিভার্সের ব্লেসিংস থাকে, এটা আমরা মনে করি। কারণ ট্যারো রিডিং করাটা হচ্ছে একটা ইনটিউশনের কাজ। এখানে ইউনিভার্সের পুরো ব্লেসিংস আছে, এটাই আমি আমরা মানি। তো যখন রিডিং দেখবেন পজিটিভ এনার্জির জন্য দেখবেন। এবার আপনার মনের মধ্যে যদি কিছু প্রশ্ন থাকে, আপনার ভালোবাসার মানুষ আপনার লাইফে কি আবার ফিরবে? আপনার কি কেরিয়ারে উন্নতি আছে, সরকারি চাকরির যোগ আছে, আরে বিজনেসে আরও টাকাটা লাগাবো, উচিত হবে কি লাগানো? আমার এতগুলো টাকা কোথাও ফেঁসে আছে, আমি টাকাটাকে এবার রিকভারি করতে পারবো কি? টাকাটা আমার লাইফে ফিরবে? আমি এত লোনের দায়গ্রস্ত হয়ে গেছি, আমি কি লোন থেকে কখনো মুক্তি পাবো? এরকম নানা প্রশ্নের উত্তর যদি আপনি পেতে চান, যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে পেতে চান, 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। সেখানে আপনারা আমাকে মেসেজ করবেন, কল করবেন না বন্ধু, ভীষণ ব্যস্ত থাকি। মেসেজের অ্যান্সার ডেফিনেটলি দেবো। আর পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা মাথায় রেখেই যোগাযোগ করবেন। যারা রিডিং করবেন অনলি তারাই যোগাযোগ করবেন। আমি জানি অনেকের রিডিং করার মতন অবস্থায় থাকেন না, অনেকের অসুবিধা আছে, তারা এই যে জেনারেল রিডিং প্রত্যেক দিন দিই, কোনো দিন আমি জেনারেল রিডিং বন্ধ দিইনি আজ অবধি। আপনারা জেনারেল রিডিংয়ের থেকে এনার্জিগুলো কানেক্ট করবেন, হয় জেনারেল রিডিং, না হয় দেখবেন লাইভ থাকছে, লাইভে আসি, লাইভে তখন দেখে নেবেন। আর জেনে রাখবেন, ইউনিভার্স চেয়েছেই বলে আপনার হাতে রিডিংটা পড়েছে। কবে কি রিডিং আপনার হাতে পড়লো সেটা ভাববেন না, হাতে রিডিং পড়লেই আপনি দেখবেন, কারণ ইউনিভার্স আপনার কাছে চেয়েছে বলে ওইটা আপনার কাছে গেছে। নাহলে এত চ্যানেলের ভিড়ে ওটাই বা আপনার হাতে পড়লো কেন পড়লো? ইউনিভার্স নিশ্চয়ই কিছু চেয়েছে, তো সেটা মাথায় রেখেই কিন্তু রিডিংটা দেখবেন। পজিটিভ থেকে দেখবেন, পজিটিভ এনার্জি নিয়ে দেখবেন। নিজের মধ্যে সব সময় ভাববেন, ইয়েস আমি সব কিছু পারি, আমি সব পারি। ইউনিভার্স আমার উপর সদয়, ইউনিভার্সের আশীর্বাদে, রাধারানীর আশীর্বাদে আমি সব কিছু পারবো। এই এনার্জিটা সবসময় নিজের মধ্যে রাখুন, এই এনার্জিটা সবসময় নিজের মধ্যে রাখুন। যত এনার্জিটা নিজের মধ্যে রাখতে পারবেন দেখবেন আপনি সব কিছু পাচ্ছেন। ঠিক আছে? এটা নিয়ে আজকে রিডিং করব যে ইউনিভার্স আপনাকে কি বলছে, আপনার এখন কি করণীয়, কি করলে আপনি ফিরে পেতে পারেন আপনার পার্টনারকে, কি করলে আপনি ফিরে পেতে পারেন আপনার পার্টনারকে। এটাই হচ্ছে আজকের রিডিং। ঠিক আছে? খুব পজিটিভ থেকে দেখবেন। ইউনিভার্সকে চলুন একটুখানি পজিটিভ এনার্জি দিচ্ছে, একটু ক্লেম করে নিন। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হে রাধারানী কৃপা করো, দয়া করো। হরে কৃষ্ণ, রাধে 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ। বারবার বলছি, যারা রিডিং করবেন তারাই যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্স নালে ফলো করে শুধু জেনে নিতে পারেন কি চার্জেস আছে। কার্ডটা সাফেল করছি। পার্টনারের নামটা ভাবুন, নিজের নামটা ভাবুন, দুজনের নামটা ভাবুন এবং বলুন। কখনোই স্কিপ করে রিডিং দেখবেন না। স্কিপ করে রিডিং দেখলে কিন্তু রিডিং আপনার সঙ্গে যাবে না, রিডিংটা আপনার সাথে মিলবে না বন্ধু। ঠিক আছে? এটাই হচ্ছে কথা। স্কিপ করে দেখবেন না, রিডিং কিন্তু আপনার সঙ্গে মিলবে না। ওকে? কি করলে ইউনিভার্স আপনাকে কি বলছে, কি করলে আপনি আপনার পার্টনারকে ফিরে পেতে পারেন, আপনার এই বর্তমানে কি করণীয়? রাধে রাধে, হরে কৃষ্ণ। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে রাধারানী, প্লিজ গাইড মি। কি পথে চললে, ইউনিভার্সের কোন আদেশ শুনলে, কোন নির্দেশ শুনলে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার লাইফে ফিরে পেতে পারেন, সেটা নিয়েই আজকে রিডিং। পজিটিভ থেকে রিডিংটা দেখবেন। ওকে, চল। অ্যাংজাইটি, প্রথম হচ্ছে ইউনিভার্স বলছেন ভেতরে যে এত অ্যাংজাইটি আছে এটা দূর করে দিন। প্রথম বটম অফ দ্য ডেক এসছে অ্যাংজাইটি। দেখুন আপনি ভীষণ অ্যাংজাইটির মধ্যে আছেন বন্ধু, অ্যাংজাইটিটা দূর করে দিন। ইউনিভার্সের এই কার্ডটাও মেনে হিলিং, একটু হিলিং করুন, শান্ত থাকুন, নিজেকে শান্ত রাখুন, ঠিক আছে। আই অ্যাম হিলিং অ্যান্ড বিকামিং হোল ইন মাই বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট, ঠিক আছে। শান্ত থাকুন, নিজের মন মস্তিষ্ক মাথাকে শান্ত রাখার চেষ্টা করুন, নিজেকে অ্যাংজাইটি থেকে দূর করুন। আই রিলিজ অল মাই ওরিজ অ্যান্ড এমব্রেস পিস, ঠিক আছে। অ্যাংজাইটি থেকে দূরে থাকুন, শান্ত হওয়ার চেষ্টা করুন, হিলিং করুন, শান্তি পাবেন। এইটা ইউনিভার্স প্রথম আপনাকে বলল, যেটার থেকে আপনি মুক্ত হওয়া আপনার এই মুহূর্তে ভীষণ দরকার, ঠিক আছে, ভীষণ দরকার আপনার এই মুহূর্তে। ট্রাস্টিং ইয়োর সেলফ, প্রথমত আপনি আপনার ভালোবাসার মানুষকে তখনই ফিরে পাবেন যদি নিজের উপর ট্রাস্ট রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন। সর্বপ্রথম ইউনিভার্স আপনাকে এটাই বলছে, আই ট্রাস্ট মাই সেলফ অ্যান্ড মাই ডিসিশন কমপ্লিটলি। নিজের ডিসিশনের ওপরে ভরসা রাখুন, ঠিক আছে। নিজের ডিসিশনের ওপরে ভরসা রাখুন, নিজের ওপরে ভরসা রাখুন, নিজের ডিসিশনের ওপরে ভরসা রাখুন। বারবার বলছি, দেখুন নিজের ওপরে যদি বিশ্বাসই না থাকে, এই যে আমি বারবার বলি আত্মবিশ্বাস বাড়ান, বারবার বলি তো আত্মবিশ্বাস বাড়ান, আপনাদেরকে সবসময় বলি আত্মবিশ্বাস বাড়ান। পাগলামি করবেন না। আপনি যদি ছুটে বেড়াচ্ছেন তার জন্য পাগল করছেন, সেটা কিন্তু আত্মবিশ্বাস বাড়ানো না। আত্মবিশ্বাস বাড়ান, দেখবেন আপনি সব পাবেন। নিজেকে সেলফ ওর্থটা বুঝুন, স্পিরিচুয়াল অ্যাওয়েকিং হবে আপনার, ঠিক আছে। আই নো মাই ওর্থ অ্যান্ড ভ্যালু মাই সেলফ হাইলি। একটু নিজেকে চেনার চেষ্টা করুন। একটা সময় আসে জানেন তো, শুধু নিজেকে নিয়ে ভাবার, নিজেকে নিয়ে চেনার। একটু নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে বুঝুন। দেখবেন যত আপনি নিজের মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন, নিজের ভালো মন্দটা বোঝার চেষ্টা করবেন, আপনি অনেক আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকিংও হবে। আপনি বুঝতে পারবেন আই অ্যাম অ্যাওয়েকিং স্পিরিচুয়ালিটি অ্যান্ড কানেক্টিং উইথ মাই হায়ার সেলফ। আপনার মন কথা বলবে, আপনার মন মস্তিষ্ক কথা বলবে। আপনি ফিল করবেন যে দারুণ একটা কিছু আপনার সঙ্গে ঘটছে, ঠিক আছে। আপনি কিন্তু এটা ফিল করবেন। আপনি আই সি দ্য বিউটি ইন এভরিথিং অ্যান্ড এভরিওয়ান। আপনি না সব কিছুর মধ্যে সুন্দর জিনিসটাকে খুঁজে পাচ্ছেন এখন, যারা যারা এই মুহূর্তে দেখছেন। যদি এগুলো আপনারা এখন পেয়ে থাকেন, জেনে রাখবেন আপনি আপনার পার্টনারকেও ফিরে পেতে বেশি সময় আর লাগবে না, গ্যারেন্টেড। আপনি যদি তার পিছনে দৌড়ে বেড়ান, কেঁদে বেড়ান, পাগলামি করে বেড়ান, সেই মানুষটাকে ফিরে পেতে কিন্তু টাইম লাগবে। কিন্তু যদি আপনি মানে কি বলবো, যদি আপনি সেই জিনিসটা না করে সব কিছুর মধ্যে একটা সৌন্দর্য, ঠিক আছে, কষ্ট দিয়েছো তো, ঠিক আছে, এর মধ্যেও নিশ্চয়ই কিছু ভালো আছে, ঠিক আছে, এর মধ্যে তোমার কিছু ভালো আছে, ঠিক আছে, তুমি নিজেই বুঝবে যে তুমি ভুল করছো। এইরকমভাবে বিউটিটা খুঁজুন, ঠিক আছে, দেখবেন আপনি আপনার পার্টনারকে খুঁজে পেতে বেশি দিন সময় লাগবে না। আই অ্যাম ওপেন টু রিসিভিং অ্যাবান্ডেন্স ইন অল এরিয়াস অফ মাই লাইফ। আপনার লাইফে না প্রসপেরিটি আসতে চলেছে। আপনারা অনেকে না নিজে ভালোভাবে চাকরি, ব্যবসা, ঠিক আছে, এগুলোর প্রতি অনেকের দিন ধ্যান দেননি, ঠিক আছে। সেইগুলোতে একটু যদি ধ্যান দিতে পারেন, ইউনিভার্স বলছেন এইগুলোতে আপনার প্রসপারিটি, টাকা পয়সা, অর্থ, মান, যশ, সম্মান আপনাদের অনেকের পেতে চলেছেন এবং খুব ভালোভাবে পেতে চলেছেন। সেজন্য বলছি এগুলোকে নিয়ে একটু চিন্তা করুন, সময় এসছে একটু ভাবার, একটু ভাবুন, নিজেকে ডিসকভার করুন, নিজেকে চিনুন। যদি নিজেকে চিনতে পারেন, নিজের পার্টনারকে চিনতে পারবেন, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আই অ্যাম অন আ জার্নি অফ সেলফ ডিসকভারি এখন অ্যান্ড গ্রোথ, ঠিক আছে। আপনি না বর্তমানে নিজেকে নিয়ে খুব চিন্তা করছেন, বর্তমানে নিজেকে নিয়ে খুব ভাবছেন। সত্যি তো সময় এসছে নিজেকে নিয়ে ভাবার, ঠিক আছে, আপনার তো সত্যি ভাবার সময় আসছে। হ্যাভ ক্ল্যারিটি অফ পারপাস অ্যান্ড ফলো মাই হার্টস কলিং। আপনার মন যেটা বলছে সেটা করুন। আপনার মন আপনাকে অনেক কিছু বলছে, একটু মনের কথা শুনুন। আপনাদের মতো অনেকে 42 বছর, 32 বছর, 62 বছর, 27, 29, 21, 17, 26,
যারা আমাকে দেখছেন এই মুমেন্টে, 65ও আছেন, অনেকে দেখেন যারা 69 ইয়ার্সের মানুষ আছেন, 78 ইয়ার্সের মানুষ আছেন যারা আজকে আমাকে দেখছেন, 52 এত বছরের লোক আমাকে দেখছেন, 14, 66, 56, ঠিক আছে, 59, 55 যারা আমাকে দেখছেন আজকে, তাদের এজগুলো বলে দিলাম। মোটামুটি এই এজ আজকে যারা দেখছেন অনেক এরকম এজের মানুষ আছেন। আপনার উইল পাওয়ার প্রচুর বন্ধু। আই হ্যাভ স্ট্রং উইল পাওয়ার অ্যান্ড সেলফ ডিসিপ্লিন। আপনি ভীষণ ডিসিপ্লিনড একজন মানুষ, কিন্তু আপনি হঠাৎ করে সেই রাস্তাটাকে বলে না পথ ভটকে গেছিল, কিন্তু আজকে আপনি বুঝে গেছেন যে আমি ভুল পথে চলে গেছিলাম, আমাকে নিজেকে নিয়ে একটু ভাবতে হবে। আমি অনেক স্ট্রং, আমার উইল পাওয়ার প্রচুর, আমার মানসিক জোর মারাত্মক। এই যে আমার মানসিক জোর আর এই যে আমার নিজের উপর আমি একটা ডিসিপ্লিন ওয়েতে যে চলি, এটাই আমার লাইফে এত বছর সব কিছু পাইয়ে দিয়েছে। ইয়েস, ডেফিনেটলি এখনও আমি সব কিছু পাবো, পাবোই পাবো, এটা আপনার এখন মনে হচ্ছে। আপনি অনেক কিছুকে পরিষ্কার এবং স্বচ্ছ বুঝতে পারছেন, আপনি মানুষ চিনতে শিখেছেন, আপনি বর্তমানে দাঁড়িয়ে আপনি মানুষ চিনতে শিখেছেন, আপনি বুঝতে পারছেন আপনার জন্য কোনটা সঠিক কোনটা ভুল, কে আপনার সঙ্গে ছলনা করছে, কে আর আপনাকে সত্যিবারে বুকে টেনে নিয়েছে, এই দুটোর ফারাক আপনি সত্যি সত্যি বুঝতে পারছেন। আপনার ইনটিউশন খুব কাজ করছে। আই ট্রাস্ট মাই ইনটিউশন আর ইনার উইজডম, ঠিক আছে, আপনার ভেতরে ইনার উইজডমটা যে কাজ করছে, আপনি বুঝতে পারছেন যে কোনটা সঠিক করা উচিত এই মুহূর্তে, ঠিক আছে। আই অ্যালাইন মাই সোল উইথ মাই পারপাস অ্যান্ড লাইফ মাই বেস্ট লাইফ। আপনি চাইছেন যে না, আপনি না ঠিক বুঝতে পারছেন যে আপনার পার্সনকে অ্যাট্রাক্ট করতে গেলে আপনার এখন কোন স্টেপটা নেওয়ার দরকার। আপনারা অনেকে এখন ফিল করতে পারছেন কোন স্টেপে চললে আমাকে করতে হবে। সেই স্টেপটা কি? শান্ত থাকা। বর্তমানে নিজের ওপরে আত্মবিশ্বাস না হারানো, ট্রাস্ট, আত্মবিশ্বাস একদম হারাবে না। আই ট্রাস্ট দ্য ইউনিভার্স, ওপরওয়ালাকে বিশ্বাস করুন, টু গাইড মি অন মাই পাথ। আপনাকে যে পথে নিয়ে যাচ্ছে ইউনিভার্স, সেই পথে আপনি কোনো প্রশ্ন না করে চলতে থাকুন। যে পথে ইউনিভার্স আপনাকে নিয়ে যাচ্ছে সেই পথে কোনো প্রশ্ন না করে চলতে থাকুন, দেখবেন আপনার জন্য রাম রাজত্ব হাজির আছে, ঠিক আছে। আই অ্যাম ওয়াইজ অ্যান্ড মেক চয়েস দ্যাট সার্ভ মাই হায়ার গুড। আপনি ভীষণ জ্ঞানী একজন মানুষ, আপনি জ্ঞানী গুণী একজন মানুষ। আপনি যা শুনুন, আমি বলি না শুধু স্কুল কলেজের ডিগ্রি দিয়ে জ্ঞান অনেক রকম হয়। সৎ পথে থাকে যারা, তারাও জ্ঞানী মানুষ। যারা শিক্ষাগত অত পুঁথিগত ডিগ্রি অনেক নেই, কিন্তু তাদের মধ্যে এত জ্ঞান আছে না, যে জ্ঞান আমার আপনার কারণও নেই। সেটা মাথায় রাখবেন। আমাদের দিদিমা ঠাকুমা এরা হয়তো অনেক দূর অবধি পড়াশোনা করেনি, কিন্তু এমন জিনিস আমাদের শিখিয়ে দিয়ে গেছেন এবং বুঝিয়ে দিয়ে গেছেন যেটা আমাদের সারা জীবন চলার পথে পাথেয় হয়ে থাকে, ঠিক আছে। আই ট্রাস্ট দ্য ডিভাইন টাইমিং অফ দ্য ইউনিভার্স অ্যান্ড প্র্যাকটিস পেশেন্স। ধৈর্য ধরাটা শিখুন, ধৈর্য ধরতে শিখুন। যেটা ধরতে পারছেন না, বারবার বলি, ধৈর্য ধরুন, রিলিজ করে দিন, নেগেটিভ থিঙ্কিংকে রিলিজ করে দিন। যে ভয় আছে, ভয় ভীতিকে রিলিজ করে দিন না। এই যে নেগেটিভ থিঙ্কিংটাকে রিলিজ করুন না, দেখুন না পান কি না। এতবার করে বলছি, নিশ্চয়ই কোনো কাজ আছে, তাই তো। আপনি আই অ্যাম এম্পাওয়ার্ড টু ক্রিয়েট মাই বেস্ট লাইফ। আপনি পারবেন বন্ধু, বিশ্বাস রাখুন, আপনি সব পারবেন। আপনার লাইফের বেস্ট লাইফটা নিয়ে আসতে আপনি পারবেন। আপনি খুব সাহসী, আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন, আপনি ভীষণ কনফিডেন্স একজন মানুষ, ভীষণ কনফিডেন্স আছে আপনার, এটা মাথায় রাখবেন। আপনার প্রচুর কনফিডেন্স আছে। আই এম ব্রেভ অ্যান্ড ফেস অল চ্যালেঞ্জেস উইথ কারেজ অ্যান্ড কনফিডেন্স। ইউনিভার্স বলছে আপনি যার জন্য চিন্তা করে এত কাঁদছিলেন, সেগুলোকে না কেঁদে না, সেটাকে চ্যালেঞ্জের মধ্যে আনুন। চ্যালেঞ্জ বলে ধরুন, পজিটিভ থেকে সেটাকে চ্যালেঞ্জ মনে করুন, দেখুন না আপনি পান কিনা। অথেন্টিক কানেকশন, আই অ্যাট্রাক্ট অথেন্টিক কানেকশন অ্যান্ড রিলেশনশিপ। লাস্ট কার্ড, ইউনিভার্স বলছে আপনি অ্যাট্রাক্ট করবেন আপনার পার্টনারকে, আপনার রিলেশনশিপকে আপনি অ্যাট্রাক্ট করবেন। ইউনিভার্স আপনাকে, আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, শুধুমাত্র পজিটিভ থিঙ্কিংয়ের অপেক্ষা, শুধুমাত্র না কাঁদার অপেক্ষা। না কেঁদে নিজেকে তৈরি করে পজিটিভ থেকে এগিয়ে চলুন, দেখবেন ফিরে পাবেন তাকে, ঠিক আছে। কেমন লাগলো রিডিংটা? ভালো না? একদম খুব ভালো রিডিং। পজিটিভ থেকে ক্লেম করে নেবেন। যারা এখন দেখলেন
প্রত্যেকে ক্লেম করবেন, নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ ইউনিভার্সের কাছে এই রিডিং ক্লেম করতে গেলে নিজের এনার্জি আপনাকে দিতে হবে, তবে আপনি আমার এনার্জিটা নিতে পারবেন। এই যে আমি আপনাদের এনার্জি দিলাম, আপনাদেরকেও আমাকে এনার্জি দিতে হবে, তবে রিডিংটা আপনার লাইফে মিলবে, নাহলে মিলবে না। তাই জন্য বলছি প্লিজ এনার্জি দেবেন, লাইক করবেন, থ্যাংক ইউ সো মাচ লিখবেন, ইউনিভার্সের কাছে ক্লেম করবেন, পজিটিভ থাকবেন, পজিটিভ এনার্জির মধ্যে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্ধু যারা পার্সোনালি যোগাযোগ করতে চান 7439693015 আমাকে মেসেজ করবেন, কল করবেন না। আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন রিডিংটা, যাতে তাদেরও হেল্প হয়। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ, রাধে 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 রাধে, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।